মোহাম্মদ নুরুল্লাহ, আপনি লিখেছেন, মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে, এটা জায়েজ কিনা? প্রথম কথা হলো যে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয়। এটি এক প্রকারের গালি, আবার আহ, এক ধরনের মন্দ উক্তি। কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে, যেটা আহ, শয়তানের ক্ষেত্রে, ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয়, মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত। নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত। প্রথমত, সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা। শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে, কিন্তু সেটা হলো জেনারেল কথা। আপনার কোনো ব্যক্তি বিশেষকে, কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন, অন্য অনেক কথা বলেন, কিন্তু শয়তান বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন তাআন ছিলেন না, অশ্লীল কথা, কটু কথা, বদদোয়ামূলক কথা, এই ধরনের কথা তিনি বলতেন না, গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না। সো সেই সমস্ত জায়গা থেকে ধরনের মন্তব্য না করাই উচিত। এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন, সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন, সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ, হারাম হবে না। কিন্তু এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে, আপনার প্রতি কুধারণা পোষণ করবে। এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন, সেটা তো অনুচিত হবে। সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত। এরপর শরীফুল ইসলাম, আপনি লিখেছেন, আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না। ওনারা বলছেন এটা হারাম। উত্তর দিলে উপকৃত হব। ভাই শরীফুল ইসলাম, এটা তারা ভুল বলছেন। আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহরাম নন, বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে, একইভাবে তাকে আপনি বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে, তাতে কোনো অসুবিধা নেই। অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সেরাই কোনো বাধা নেই। আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন, তাদেরকে দক্ষ কোনো আলেমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন। বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য কল্যাণে দোয়া করবেন। প্রশ্নকর্তা যে হন না কেন, আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন, এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয়ে মিলেমিশে চলার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি, সুগন্ধি ব্যবহার করবেন, এটা উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয়, সেজন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ, এটা আপনার কাছে আমি চাই। আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানাহ চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিসটি রয়েছে। এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা ইকরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণনার আলোকে। সো এই কাজগুলো আপনি করতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে, সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, যেমন সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। সাইম ইসলাম, আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায়, তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায়, তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে,
দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে, ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা, ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আপনার হাড্ডির ভিতরে এবং আপনার গলার রগের ভিতরে গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন, এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরু বলেছেন ওলামায়ে আহনাফ, বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে।